দুনিয়ার মানুষ আমাদের অন্তরে এমন কিছু কথা ঢুকিয়ে দিতে চাইছে যে কথাগুলো হৃদয়ের মধ্যে চলে গেলে ঈমানটা চলে যাবে। যেমন আমার রাসূলুল্লাহর ভুল থাকা সম্ভব, এই কথা যদি কারো হৃদয়ের মধ্যে ঢুকে যায় সেই ঈমান আর হয়ে যাবে। এই কথাটা তো দুনিয়ার প্রকাশ্য দুশমনেরা ঢোকাতে পারেনি। তারা অর্থ দিয়ে আমাদের লেবাসধারী কিছু মানুষকে আমাদের কাছে ছেড়ে দিয়েছে। তারা আমাদের কাছে আসে, নামাজের বাড়াই দেখায়, রোজার বাড়াই দেখায়, হজের নিয়ে অনেক বড় বড় কথা বলে। কিন্তু আমার নবীকে আল্লাহ কি সম্মানিত করেছে, আমার লিডারকে আল্লাহ কি মাকাম দিয়েছে, যিনি না এলে পৃথিবীর জমিনের অন্ধকারটা কাটতো না। এই পৃথিবীর গরিব গুণকিত দাসী হয়েছিল, যিনি আশাতে আজাদ করে দিয়েছিলেন। এই পৃথিবীর নারীগুলো মর্যাদা পেয়েছে যিনার উসিলায়। এই পৃথিবীর সমস্ত দপ্তরের সমস্ত বিষয়ে যারা আজকে জ্ঞান অর্জন করেছে, সে সায়েন্সের হোক, সে মেডিকেলের হোক, সে বিজ্ঞানী হোক, সে যে কোনো দপ্তরই হোক না কেন, বা এই যে রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করতে হয়, এই যে রাষ্ট্রের একজন প্রধান হবে, এমন করে বর্ডার সিকিউরিটি ফোর্স হবে, রাষ্ট্রের ভেতরে ফোর্স থাকবে, এই টোটাল শিক্ষা সিস্টেম পৃথিবীতে ছিল না। এই টোটাল সিস্টেম দুনিয়াকে আমিনা লাল গিফট নজরানা দিয়ে গেছে। এই দুনিয়ার মানুষ ডাক্তারি লাইন বুঝতো না, এই দুনিয়ার মানুষের ডাক্তারি অনেক শিক্ষা ভুল ছিল, এই দুনিয়া মানুষের অনেক কিছু এলেম ছিল না। আমার রাসূলুল্লাহ এসে সেই সব জ্ঞানের দরজা কোনো খুলে দিয়েছে। এই যুবকেরা, আজকে বিশ্বের মুসলিম দেশগুলোতে যে লড়াই দেখছেন, এই লড়াইয়ের মূল কারণ হলো তেল, তেল, তেল। এই মাটির তলাতে যে তেল আছে, এটা পৃথিবীর কোনো জ্ঞানী জানতো না গো। এই মাটির তলার দামি সম্পদের জ্ঞান দরজা এলেমটা খুলে দিয়ে গেছে আমার মুহাম্মাদুর রাসূল। তাই পৃথিবীর জমিনে মুসলিম দেশে বিশেষ করে তেলের ভাগটা বেশি পড়েছে। আপনি কাতারে যান, কুয়েতে যান, আরবে যান, যেখানে যান, তেল, তেল, তেল। আর তেল এত দামি সম্পদ, আমরা কল টিপলে যেমন পানি বেরোয়, ওনাদের কল টিপলে তেল বেরোতে থাকে। এই তেলকে নিতে গেলে পৃথিবীর যারা দাদা হয়ে বসে আছে, এরা দেখছে গায়ে মাথায় হাত বুলালে হবে না, নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দাও, ওরা দুজন মিলে মারপিট করুক, আর আমি সুযোগে আস্তে আস্তে তেলটা নিয়ে নেব। এই পৃথিবী জুড়ে যে অপমান ইসলাম ও মুসলমানদের করা হয়, এই অপমানের পিছনে কারণ হলো শুধুমাত্র পৃথিবীর জমিনে তেলকে কয়েকজন দাদা লুটতে চাইছে। এই ওয়াজ বুঝছেন তো নাকি? যে হুজুর আবার এসব ওয়াজ করছে কেন? দুনিয়াটাও জানতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার ভালাই দেন, আখিরাতের ভালাই দেন। যদি দুনিয়ার ভালাই তো আগে চাইতে বলেছে, এই দুনিয়ায় কি ঘটছে যদি না জানো, কাল পাশে উঠলে তোমাকে বলবে কে ভাই মুসলমান, তুমি তো ভাই লড়াই করো না বো। এটা তো মহল তৈরি করা হচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? আপনারা বুঝতে পারছেন না মনে হয় না? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, না এই আলোচনায় অসুবিধা হচ্ছে? ভালো তারে বুঝুন, ভালো তারে বুঝুন। আমাদেরকে অনেকে বলে তোদের কি দাম আছে, তোরা কত পার্সেন্ট আছিস। অনেকজন তো আবার প্রকাশ্য বলা শুরু করেছে মোল্লাদের লাগবে না, বলছেন না? বলেন, আমার দেশেই শুরু হয়ে গেছে, অনেক আমার রাজ্যেরও অনেক জায়গায় শুরু হয়ে গেছে। তোর আর ক পার্সেন্ট আছিস, কি করবো বলিয়ে? বলেন না? বলেন, তোদের কি অস্তিত্ব আছে বল, তোদের কোন কি পদ আছে বল, তোদের কোন জায়গায় কোন দপ্তরে তোরা আছিস বল। বলেন না? বলেন। কিন্তু কথা ঠিকই বলছে, ভুল কিছু বলেনি। আমরা তো কোনো জায়গাতেই নেই, আমরা শুধু একটা জায়গাতেই আছি, গোলামি করাতে। ওদের গোলামি করাতে ছাড়া কোনো জায়গাতে আমরা আছি না। কিন্তু একটা কথা খেয়াল করে দেখেছে,
আমাদের কিছু নেই ঠিকই, তারপরও 24 ঘন্টা টিভি খুলে দেখুন শুধু মুসলমান, শুধু ইসলাম, শুধু মুসলমান, শুধু ইসলাম, আলোচনা হয় না। কেন কেন কেন? সংখ্যা কম হতে পারে, সংখ্যা কম হতে পারে, ফ্যাক্ট তো ইরা নয়, ফ্যাক্টটা হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটাকে নিয়ে যারাই রিসার্চ করেছে তারাই মুহাম্মদ রাসূলের দিওয়ানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সংখ্যা কম হতে পারে, পদ কম হতে পারে, কোন জায়গাতে নাও থাকতে পারে, কিন্তু আজকের দিনও গুগল সার্চ করলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম কি? মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন ভাই? নিজেকে তো চিনতে পারলে না, হাই কপাল, নিজেকে চিনতে পারলে না বলে আজকে এই দুর্দশা। জঙ্গলে হরিণের পেটেই মৃগনাভি হয়। কার পেটে? হরিণের পেটে। খুশবুতে পুরো জঙ্গল দিবানা হয়ে যাচ্ছে। হরিণ ছুটে 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 দুনিয়া মাই খুশবুতে ও পাগল হয়ে গেছে, কিন্তু ও জানে না যে ওই মূল্যবান জিনিসটা তোর কাছেই আছে। আমাদের দশাটা ঠিক সেটাই হয়েছে। আপনার কাছে এমন একটা মূল্যবান জিনিস আছে, পৃথিবীর সব থেকে বড় যে দাদা, সেও আপনাকে নিয়ে পেরেশানে আছে। শুনছেন? না হয় না হয় লড়াই হচ্ছে কোথায়? প্যালেস্তাইন আর কি। আর আমেরিকাতে একটা 6 মাসের বাচ্চাকে কতল করা হচ্ছে কেন? ভাবতে হবে। শুনছেন আমার কথা? ভাবতে হবে। তাদের লড়াই, কিন্তু আমেরিকায় 6 মাসের বাচ্চা কতল হলো কেন? রাগে প্যালেস্তাইনে 6 মাসের একটা বাচ্চাকে, 6 বছরের একটা বাচ্চাকে মেরে দিয়েছে। শুনছেন তো ভাই? খুব ভালো করে বুঝুন। আপনি নিজেকে চিনতে পারছেন না যে আপনার কাছে এমন একটা সম্পদ আছে। পৃথিবী কেন লাখো কোটি পৃথিবী বিক্রি হয়ে গেল, ওই সম্পদের দাম তো দূরের কথা, মূল্য ভাবাই যাবে না, কাছেই যাওয়া যাবে না। ওই সম্পদটা হলো আমি মুহাম্মদ রাসূলকে নবী বলে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটার কত পাওয়ার জানেন? এটার কত পাওয়ার জানেন? কিন্তু আপনি ধ্বংস হচ্ছেন কেন? আপনার উঠাটা খারাপ জায়গায়, আপনার বসাটা খারাপ জায়গায়, আপনার জীবনের স্টাইলটা খারাপ ভাবে, এজন্য আজকে আপনারা ধ্বংসের দিকে চলে যাচ্ছেন। একটু চেঞ্জ করুন, নিজেকে একটু চিনতে শিখুন। মুহাম্মদ রাসূলের উম্মত আপনি, গোলাম আপনি। আপনার কথা, আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার কাজ, আপনার লাইফস্টাইল, আপনার ব্যবসায়ী জিন্দেগি, আপনার অর্থনীতির জিন্দেগি, আপনার সংসার নীতির জিন্দেগি, আপনার ধর্মনীতির জিন্দেগি, আপনার পারিবারিক জিন্দেগি, আপনার রাষ্ট্রনীতির জিন্দেগি, আপনার রাজনীতির জিন্দেগি, সব জায়গাতে দুনিয়া কি করছে দেখার দরকার নেই। আপনি মুহাম্মদ রাসূলকে ফলো করুন। বলুন সুবহানাল্লাহ। উপারার লিডার লোককে লোটে, আপনি লুটতে যাবেন না, আপনি মুহাম্মদ রাসূলকে ফলো করুন। উপারার লোকেরা মদ খায়, খেয়ে যাক, আপনি খাবেন না, মুহাম্মদ রাসূলকে ফলো করুন। ওই বাড়ির লোক মাকে মারে, আপনি মারবেন না, আপনি মুহাম্মদ রাসূলকে ফলো করুন। ও মিথ্যা কথা দেয়, দিকে যাক, আপনি দেবেন না, আপনি মুহাম্মদ রাসূলকে ফলো করুন। এই স্টাইল আপনার লাইফে আনুন। খোদার কসম, এই পৃথিবীতে আবার প্রত্যেকটা বাড়িতে মুহাম্মদ রাসূলের কলেমার ঝান্ডা উঠবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে। সেদিন আপনাকে ইনশাআল্লাহ পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর না হয় আপনি আপনার কপাল ফাটাবেন। আপনি আপনার কপাল ফাটালেন, ইসলাম ইসলামের জায়গাতে থাকবে। কথা বুঝছেন না? বোঝেন না? তাই বলে আসুন মুহাম্মদ রাসূলকে ধরুন, মুহাম্মদ রাসূলকে ধরুন, মুহাম্মদ রাসূলকে ধরুন। বাস এতটুকুই কথা আমার। মুহাম্মদ রাসূলকে ধরুন, যিনি সমস্ত মানুষের জন্য
শত শেষ মেসেঞ্জার রসুল নবী হয়ে এসেছেন এবং তামাম আলমের জন্য রাহমাতাল লিল আলামিন হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার বিষয়ে পৃথিবীর প্রত্যেকটা ধর্মে ধর্মগুরুরা বলেছে মুহাম্মদ রসুলের জোড়া দ্বিতীয় আসেনে আর আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা বলছে? পৃথিবীর প্রত্যেকটা ধর্মের ধর্মগুরু মনীষীরাই বলেছে মুহাম্মদ রসুলের জোড়া আসেনে আর আসবে না। আমি সেই রসুলের কথা বলছি যাকে আপনারা মানেন বলেন, মুখে শুধু নয়, বাস্তবে মানুন, বাস্তবে মানুন। আলহামদুলিল্লাহ, মুখে বলেছেন, ওই পাওয়ারটা আপনি পেয়ে গেছেন, কিন্তু ওই পাওয়ারটাকে আপনার কর্ম ঢেকে রেখেছে। একটু কর্মতে রসুলের সুন্নাতকে আনুন, ওই ম্যাগনেট দেখবেন আলো দেবে, পাওয়ার দেবে। ওই পাওয়ার আপনাকে এত পাওয়ার দেবে যে দুনিয়ার সর্ব জায়গায় দেখবেন আপনি আপনার নিজের কোন রকম কৃতিত্ব বুঝতে পারবেন না, কিন্তু তারপরও দুনিয়ার সব জায়গায় আপনি সম্মান পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু সেই দয়াল নবীকে একবার সালাত ও সালামটা দিয়ে নি। ইয়া নবী এই যে আমরা রসুলকে মানি বলি, পৃথিবীর কে কি করছে দেখার দরকার নেই। যেখানেই নবীর কথা হবে, নবীর আলোচনা হবে, সময় যদি আমার থাকে, হ্যাঁ ইমার্জেন্সি কোনো কাজে আমি পেশেন্ট, আমি নিজেই বিমারে আছি, আমার নিজের পেশেন্টকে নিজে দিতে হবে, ওটাও তো একটা মুহাম্মদ রসুলেরই হুকুম, ঠিক না বেটি? কিন্তু আমরা দেখেছি কি সুস্থ সবল ছেলে মাহফিলে আসে, এদিক ওদিক দোকানে আড্ডা দেয়, মুহাম্মদ রসুলের কথা শুনতে চাই না। তাহলে বলুন আমরা ধ্বংস হচ্ছি কেন? বুঝতে পারছেন? এই গুরুত্বগুলো দেয়। চলো সেই শাহিনশাহর কথা শুনবো, যিনি তামাম পৃথিবীকে 23টা বছরেতে শান্তি কি জিনিস, ইনসাফ কি জিনিস, মানবতা কি জিনিস, ইনসানিয়াত কি জিনিস, বিবেক কি জিনিস, কল্যাণ কি জিনিস, মুক্তি কিভাবে পাওয়া যায়, গরিব থেকে উঠতে কিভাবে হয়, রাষ্ট্র কিভাবে চালাতে হয়, কিভাবে নিরাপদে থাকতে হয়, নারীর কি অধিকার, পুরুষের কি অধিকার, সমস্ত কিছু লাইফ স্টাইলটা শিখিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা থেকে শুরু করেছিলেন, মদিনা থেকে ক্লাস লিয়া শুরু হয়েছে, চীন থেকে শুরু করে, সাউথ আফ্রিকা থেকে শুরু করে পৃথিবীর এমনকি ভারত পর্যন্ত এমন কোন জায়গা ছিল না যে মুহাম্মদ রসুল 23 বছরে সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, শান্তি ও সাম্যের বাণী প্রতিষ্ঠিত করতে পারেননি। সব জায়গায় করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমরা সেই মুহাম্মদ রসুলের নেতৃত্ব ছেড়ে দিয়ে, তিনার আদর্শ ছেড়ে দিয়ে, তিনার দেখানো রাস্তা ছেড়ে দিয়ে, তিনার কথাকে ভুলে গিয়ে, দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে গিয়ে নিজে আত্মসাৎ যারা করতে চায়, যারা লুটেরা, যারা মানুষের প্রভু সাজতে চায়, তাদের দলদাস হয়ে তাদের পিছনে ঘুরে বেড়ায়, তাদের কাছে ছুটে যায়, তাদেরকেই নিজেদের লিডার, নেতা, পীর, মুরিদ যাই বলেন না কেন সব কিছু বেনিয়ে দিয়েছি বলে আজ আমাদের আবার অশান্তির আগুন জ্বলছে। আজ তাই আমরা মাকে জুলুম করি, তাই বাপের নামে কেস হয়, তাই আমাকে রাজার নেতারা লোটে, তাই জুলুম সমাজে ফেতনা হয়, তাই গরিব দেখলে লোক ঘৃণা করে। এই কারণ হলো আমরা রসুল ছেড়ে দিয়েছি। আমার কেসটা কাহিনী আমিও জানি, কিন্তু সবটাই তো শুনতে হবে রে বাবা, কোনো তো শুনতে হবে। অতএব জিন্দেগিকে পরিবর্তন করো। এই পৃথিবীতে মানুষ হলো শ্রেষ্ঠ। এই পৃথিবীতে মানুষও বাঁচে, একটা কুকুরও বাঁচে। একটা কুকুর কারো ধরে গেলে এক মুঠো দেয় খেতে, খাই, আবার পরে কারো ধরে গেলে লাঠিও খেতে হয়, মারও খেতে হয়। সেই জিন্দেগি আস্তে আস্তে আমাদের হচ্ছে, এই হচ্ছে না? তাহলে বলুন এই কি জিন্দেগি? এই জিন্দেগি থেকে উঠে আসতে গেলে একটাই রাস্তা,
নিজেকে মুহাম্মদ রাসূলের সঙ্গে জুড়ুন। এই মুখে শুধু নবী মানিয়েন নাম হবে না, মেনেছিল হযরতে বেলাল। হাবশি দেশের কালো একটা মানুষ, তখন মানুষ কিনা বেচা হতো, তখন মানুষ কিনা বেচা হতো। গরিব ধনীরা জোর করে নিয়ে বেঁধে মদিনার বাজারে বিক্রি করে দিয়েছে। উমাইয়া তাকে খরিদ করেছে, কথা বুঝে আসছে, খরিদ করে তাকে নিয়ে এসে, যেমন আমরা বাজার থেকে গরু বা গৃহপালিত পশু নিয়ে এসে চাষবাস করায় খাটাই, ওরকম খাটাচ্ছে, মারছে, ধরছে, শুধুমাত্র কিছু খেতে দেয়, কিছু বিচার নেই, বলার কিছু নেই, মেরে ফেললেও কোনো বিচার নেই। আইন ছিল না তো, এই আইন তো রাসূল করেছে, এই আইন তো রাসূল শিখিয়েছে, তার আগে ছিল না। খুব ভালো করে বুঝুন, ইতিহাস বলছি। ঠিক একদিন মক্কা বাজারেতে ওপেন বেলালকে মারা হচ্ছে। কিভাবে? হাতে পায়ে দড়ি, বেড়ি, রক্তাক্ত অবস্থায় টেনে নিয়ে যাওয়া হচ্ছে, পিটা হচ্ছে, মারা হচ্ছে। পাশ দিয়ে হযরত আবু বকর যাচ্ছিল, দেখে ময়া হয়ে গেছে। এই যে ময়া হওয়া, এই আবু বকরকে ময়া হওয়া শেখানোটাও মুহাম্মদ রাসূল শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যে হাজির, কে? মুহাম্মদ রাসূলের গোলাম। হ্যাঁ, জানি শ্বশুর হয়, জানি শ্বশুর হয়, কিন্তু মুহাম্মদ রাসূলের গোলামি আবু বকরকে সিদ্দিক পর্যন্ত পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ জানি আমার বংশের দাদু হয়, আমার 34 পোস্টের দাদু, সব বুঝি, কিন্তু সত্য জায়গাটাই সিদ্দিক আকবরও বলেছে আমি মুহাম্মদ রাসূলের গোলাম। কথা বুঝে আসছে, এটাকে মানতেই হবে বাপ। তো ভাইয়েরা আমার, তাহলে সেই জায়গায় আবু বকর সিদ্দিক যে বলে কেন মারছো, তখন মক্কার জালিম আরো সব সন্ত্রাসরা জড়ো হয়েছে। তারা বলছে, এ আবু বকর, আমাদের গোলাম, আমাদের কিনা খরিদ করে আমরা মারি, ধরি, কেটে ফেলি, তোমার বলার কি আছে? তোমার অত দরদ কিসের? আমরা কে যা খুশি করতে পারি। সিদ্দিক আকবর বললেন, ঠিকই তো, তোমাদের তো সিস্টেমই এটা, তখন তো কোনো আইনই নেই। তাই তখন তিনি জানেন যে তারা খুব লুবি, অর্থতে খুব লুবি। তাই তখন বললেন যে শোনো, তোমরা কি এই গোলামটাকে বিক্রি করবে? বিক্রি করবে? কতই কিনেছো? 5 দিরহামে, 10 দিরহাম, 15 দিরহাম, এইভাবে বাড়াতে 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 300 গুণেরও অধিক বেশি টাকা দিয়ে হযরতে বেলালকে আবু বকর সিদ্দিক কিনে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল এসে আবু বকর সিদ্দিকের পিছনে গোলাম কিভাবে দাঁড়ায়, তখন তো সিস্টেম যেমন ছিল, গলায় দড়ি দেওয়া থাকবে, বেড়ি টেনে টেনে নিয়ে যাওয়া হবে। গরু নিয়ে আসেন না বাজার থেকে, এইভাবে যেতে হবে, দুনিয়ার লোক দেখবে আই দেখ গোলাম কিনে নিয়ে যেতে। কি অপমান বলেন তো! এ দশা তোমার আমার হতো, রাসূলুল্লাহ বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আমরা আবার ওই দশাতে যাচ্ছি, ওই দিকেই যাচ্ছি রাসূল ছেড়ে দিয়ে। তাই ফিরে আসো। তো হযরতে বেলাল ওইভাবে আবু বকর পিছনে এসে দাঁড়িয়েছে। আবু বকর সিদ্দিক বেলালকে বুকে জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেলাল, আমি যে মুহাম্মাদের দ্বীনকে মানি, যে মুহাম্মাদের গোলামি করি, আমার দ্বীন ও আমার নেতা বলেছে আল্লাহর সৃষ্টি সবাই সমান, কেউ কাউকে গোলাম বানাওনি। তুমি আমার ভাই, তুমি আমার গোলাম নয়, যাও আমি তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই খুন, সেই ঘরের ছেলে বলে যাচ্ছি, তোমাদেরকেও আমি আজাদ করার চেষ্টাই বলছি। ভাববেন আমরা তো আজাদ আছি, কে বলেছে আজাদ আছে? একটা জলসা করতে গেলে স্বাধীনতা নেই, একটা কথা বলতে গেলে স্বাধীনতা নেই, আছে? একটা ছেলের পরীক্ষার বা একটা পাসপোর্টের কোনো সই আনতে যাবেন, সেই স্বাধীনতা নাই, আছে? একটা ঘর করতে যাবেন, সেই স্বাধীনতা নাই। একটা দোকান করতে যাবেন, সেই স্বাধীনতা নাই। ট্রেন স্টেশনে একটু পেটের জ্বালায় দুটো খাবারলে ট্রেনে ওটা বিক্রি করবে, সেই স্বাধীনতাও আজকে নাই, আছে? কথা বলুন, আছে? দিনকে দিন আমরা গোলামের দিকে চলে যাচ্ছি, খেয়াল করুন, এখনো সময় আছে। আর আপনাদের এই কথা কোনো শিখাচ্ছি বলে আজকের যারা আবু জেহেলের চালা আছে, সেদিন যেমন রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগেছিল নবীর কথা, নবীর গোলাম বলার জন্য, আজকের আবু জেহেলের চালারা আমাদের বিরোধী করছে। কথা বুঝে আসছে? খুব ভালো করে বুঝুন। নবীকে ভালোবাসুন, নবীকে প্যার করুন, নবীকে ধরুন। যদি দুনিয়া আখিরাতের ইজ্জত পেতে চান, প্রত্যেকটা বাচ্চা আপনার বাড়ির যারা আছে
সবাইকে শিক্ষিত করুন। তাতে এক বেলার খানাকে বাদ দিন, এক বেলা শুধু খান। যদি আল্লাহ আপনার দুবেলা রেজেকে রেখে থাকে, এক বেলা খান, এক বেলা খাওয়া বন্ধ করে দিন। বাচ্চাগুলোকে পড়ান। কি পড়াবেন? ডাক্তার করুন, উকিল করুন, জজ করুন, ডিএম করুন, বিডিও করুন, আইপিএস অফিসার বানান। আর এর সাথে সাথে আর একটা শিক্ষা দেবেন, কি? মুহাম্মদ রাসূলের গোলাম বানাবেন। লাভ কি হবে? মুহাম্মদ রাসূলের গোলাম যদি আপনার ডাক্তার হয়, আপনার ছেলে, ও মা বাপ ছেড়ে দিয়ে শহরে গিয়ে থাকবে। ও যত টাকা ইনকাম হোক, ও মায়ের এসে পাঠিয়ে বাপের পাঠিয়ে। এটা মুহাম্মদ রাসূলের গোলামির ফল। আর নাই, সমাজে বহু ডাক্তার আছে, ডাক্তার নিজে ডাক্তার, বউ ডাক্তার, আর নিজের মাকে বৃদ্ধাশ্রমে ভাড়া দিয়ে এসছে। মাসে গেলে 10,000 টাকা দেয়, ভাড়াই রেখে এসছে। কথা বুঝে আসছে না? নাই। মুহাম্মদ রাসূলের গোলাম যদি পুলিশ অফিসার হয় আপনার ছেলে, তাহলে আপনার ছেলে কখনো রাস্তায় দাঁড়িয়ে কাউকে জোর করে বলবে না ঘুরতে। শুনছেন তো নাকি? মিথ্যা কেস নেবে না, মিথ্যা কেস দেবে না, কোন রকম কোন সন্ত্রাসের দালালি আপনার ছেলে করবে না। আর যদি মুহাম্মদ রাসূলের গোলামি না শেখে যদি আপনার ছেলেকে পুলিশ বানান, ইন্টারন্যাশনাল সুদখোর হয়ে যাবে, ইন্টারন্যাশনাল জালিম তৈরি হবে। নিরীহ নিরীহ ঘরের ছেলেগুলোকে কেস দিয়ে দিন রাত হারাম করে ফেলবে। কথা বুঝছেন না? বুঝুন না। মুহাম্মদ রাসূলের গোলামি শিক্ষা কেন দিতে বললাম? আপনার ছেলে যদি জজ হয়, বিক্রি হবে না। উকিল যদি হয়, মিথ্যা কেসকে সাজিয়ে সত্য বানাতে যাবে না। কেন? মুহাম্মদ রাসূল এগুলো সব নিষেধ করে দিয়েছে, এগুলো করতে পারবে না। মুহাম্মদ রাসূলের গোলামদের দ্বারা এগুলো হতে পারে না। যদি বলেন মুসলমান তো করছে, মুসলমান আলাদা জিনিস, মোমেন মুসলমান আলাদা জিনিস। মুসলমান আলাদা জিনিস, মোমেন মুসলমান আলাদা জিনিস। আরে মুসলমান হওয়া অনেক সহজ ব্যাপার, মুসলমান হওয়া অনেক সহজ ব্যাপার। মোমেন হওয়া আকাশে চাঁদকে নেবিয়ে আনা থেকেও কঠিন ব্যাপার। মোমেন দেখবেন, ফুরফুরা শরীফে সাইফুদ্দিন সিদ্দিকীকে দেখেছেন? ওই একটা মোমেন ছিল, চলে গেছে। কথা বুঝে আসছে? অতএব খুব ভালো করে বুঝুন, মোমেন কে? যে সব কিছুর উপরে আল্লাহ ও রাসূলকে প্রাধান্য আগে দেয়, জানের থেকে বেশি, সে হলো মোমেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কথা বেরিয়ে লাভ নেই, আসুন একটু সালাত ও সালাম দি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাম। طلع البدر علينا من شنيعات الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب সকলে গায়ে গায়ে বসুন, দোয়া চাওয়া হবে, নামাজ হবে। দরুদ শরীফ আল্লাহ। ভাইরা, বাপেরা, আব্বা জানেরা, যুবকেরা, আমার কথাতে কেউ কষ্ট পাচ্ছেন না তো? নবীর গোলামের হাতে দ্বারা, কথা দ্বারা তার পাড়া প্রতিবেশী কখনো বিপদ ও কষ্ট পেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতটাকে যদি অমুসলিম ভাইয়েরাও তার পাশে থাকে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মেরই হোক, নবীর গোলাম যে হবে, তার কথা দ্বারা, হাত দ্বারা তারাও নিরাপদ থাকবে, তারা কষ্ট পেতে পারে না। একই বলা হয় নবীর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি সন্ত্রাসী করে, জুলুম করে,
অত্যাচার করে, তোমাকে মারতে আসে, জান বাঁচাবার জন্য ডিফেন্স করা ইসলামে ফরজ। জান বাঁচাবার জন্য ডিফেন্স করা ইসলামে ফরজ। তুমি যদি মনে করো না আমার জান যাই জায়গায় মারবো না, এটা আত্মহত্যা হবে, তোমাকে ডিফেন্সের চেষ্টা করতে হবে। কিন্তু তুমি যদি এক পা গিয়ে কারোর উপরে জুলুম করাটা হারাম। নবীর গোলাম কখনো জালিম হতে পারে না, নবীর গোলাম কখনো চিটিংবাজ হতে পারে না, মুস্তাফা জানে রহমতের মাননেওয়ালা কখনো সুদখোর হতে পারে না, মুহাম্মদ রাসূলের মাননেওয়ালা কখনো মা বাপের উপরে জুলুম করতে পারে না। হাতটাকে এটাও শুনে রেখে দাও, মুহাম্মদ রাসূলের দুশমন কখনো মাতৃভূমির সঙ্গে গাদ্দারি করতে পারে না। গাদ্দার তো তারা যারা মুহাম্মদ রাসূলের গোলামদের ঘরে গোলাম বানাতে চায়, গাদ্দার তো তারা যুগ যুগ ধরে তারা দেশের সঙ্গে গাদ্দারি করেছে। কথা বুঝে আসছে না? নাই। দুঃখের বিষয় আমরা সেই গাদ্দারদের পিছনে, অনেক গাদ্দারের পিছনে ছুটি, সবাই না হলো অনেকের পিছনে আমরাও ছুটে বেড়াই। কথা বুঝে আসছে? এই জন্য আজকে আমাদের এই দুর্দশা। যারা আমার দেশকেই ভালোবাসে না তারা দেশবাসীকে কখনো ভালোবাসবে? আর যারা দেশকে ভালোবাসে তারা দেশবাসীকে ভালোবাসবে। মুহাম্মদ রাসূলের গোলাম মানেই সে মাতৃভূমিকে ভালোবাসবে। কেন? মুহাম্মদ রাসূল তার জন্য মডেল। মুহাম্মদ রাসূল নিজের মাতৃভূমি মক্কাকে ভালোবেসেছে, মক্কার জন্য কেঁদেছে, মক্কাকে সন্ত্রাস মুক্ত করেছে, মক্কাকে সার্বভৌমত্ব নিরাপদে রেখেছে, মক্কাকে নিচর থেকে তুলে অনেক উপরে তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে মক্কায় কত বিহায়াপনা হতো, ওপেন উলঙ্গ নারীর নাচ হতো, কিনা বেচা হতো, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে প্রথমে বললাম হত্যা করা হতো, জবাই করা হতো দুনিয়ার হাতে তৈরি করা নকল খোদাকে খুশি করার জন্য। সে কোনো সব বন্ধ করেছে মুহাম্মদ রাসূল। নারীদের কোনো ইজ্জত ছিল না, মুহাম্মদ রাসূল সেই ইজ্জত ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবের কোনো কদর ছিল না, আর মক্কায় আজকের দিনে গরিবই নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে কয়েক লক্ষ হাজার কোটি ডলার টাকা শুধু বছরে তাদের যাকাতের বাইরে চলে যাচ্ছে, লিবার কেউ নেই। অথচ এই মক্কা একটা সময় কি করত? তারা ছিল কিছু, কেউ বকরি চড়িয়ে, কেউ দুম্বা চড়িয়ে, কেউ ভেড়া চড়িয়ে এই করে খেত। শুনছেন তো ভাই? কিন্তু আমার আমেন আল্লাহ তাদেরকে সর্বদিকে শিক্ষা দিয়েছে। যেমন একত্ববাদের বিশ্বাসে কিভাবে ইবাদত করতে হয় ওটাও শিখিয়েছে, কিভাবে ব্যবসা করতে হয় শিখিয়েছে, কিভাবে একে অপরকে সহযোগিতা করতে হয় শিখিয়েছে, কিভাবে বন্ধুত্ব করতে হয় শিখিয়েছে, কিভাবে আত্মীয়তা করতে হয় শিখিয়েছে, কিভাবে রাষ্ট্র চালাতে হয় সেটাও শিখিয়েছে। টোটাল কিছু শিখিয়ে 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 আমার রাসূল তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠত্বের জায়গায় তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন এই পৃথিবীতে আমরা মুহাম্মদ রাসূলকে মডেল হিসাবে মেনে চলতাম, ততদিন আমার ধরে আমেরিকা হোক আর ব্রিটেন হোক, লন্ডন হোক আর ফ্রান্স হোক, জাপান হোক আর ইন্দোনেশিয়া হোক, আমার দরের গোড়ায় এসে দাঁড়িয়ে থাকতো, ইজাজত দিলে তারা ঢুকতে পারত। শুনছেন? যেদিন থেকে আমরা মুহাম্মদ রাসূলকে বার করে দিয়ে দুনিয়ার মদ, নেশা, নারী, লোভ, টাকা পয়সা এবং চরিত্রহীন জালিম নেতাদের ঘরে ঢুকিয়েছি এবং মুনাফিক বক্তা মৌলভী সাহেবদের ঢুকিয়েছি, সেদিন থেকে আল্লাহ আমাদের কাছ থেকে সবকিছু কাটতে 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 এমন জায়গায় নামিয়ে দিয়েছে, আজকের বাজারে কুকুরের দাম আছে তো মাফ করবেন, মুসলমানের দাম নেই। আজকের দিনের কথা বলছি, হাকিকাতে মুসলমানের কথা বলছি। যদি বলেন কি করে বলেন, হ্যাঁ দেখুন না, কলিকাতার হাতিবাগানে যান, একটা একটা কুকুরের দাম 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ কুকুর বিক্রি হয় জানেন হাতিবাগানে। হ্যাঁ কি না বলবেন তো, কড়া ডোজ হচ্ছে নাকি? সুধরে যাও, রোগ হলে তো ওষুধ খাওয়াতে হবে রে, তেতো বলে কি ডাক্তার ছেড়ে দেবে নাকি? হ্যাঁ খা তবে তো ভালো হবে। হাতিবাগানে 15 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা করে কুকুর বিক্রি হয়, আর আমাদের পাড়ায় বাপ ছেলেকে বিক্রি করে মেয়ের বাপের কাছে 1.5 লাখ 2 লাখ টাকায়। দাম কমেছে না বেড়েছে? আমি যে বললাম যে কুকুরের দাম আছে তো মুসলমানদের কিছু দাম কমে গেছে, ভুল বলেছি? খেয়াল করে দেখুন। অথচ ইসলাম কি বলছে?
বিয়ের সময় কন্যা নারীকে টাকা দিতে হয়, নারীকে, ছেলেকে না স্ত্রীকে দিতে হবে। এখানে উল্টো হয়ে গেছে। কি হয়েছে? সে মেয়ের বাপের গলায় পা দিয়ে টাকা নিচ্ছে, দিতে হবে। কি 10,000 টাকা কম হয়, বল লাভ মেরে উঠে বলেছে বের করবো, এক্ষুনি চলে যাবো। সেরকম উপযুক্ত জায়গায় যদি পাল্লাই পড়ে না, মেয়ের বাপের পাল্লায়, ও সারা জীবনের বেশ শখ মিটিয়ে দেবে একদম। কথা বুঝছেন না? আচ্ছা, আমার ইসলাম শিখিয়েছে খবরদার নেকা করবে আল্লাহর খুশির জন্য। তোমাদের দুজনের মাধ্যম দিয়ে আল্লাহ দুনিয়ায় মনুষ্য জাতির সিলসিলা জারি রাখবে। এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমের জন্য তোমরা বিয়ে করো। কিন্তু এখানে কি হচ্ছে? আরে সিস্টেম ইসলামের নয়, এই সিস্টেম তো মানুষের বানানো। মানুষের সিস্টেমে কখনো শান্তি নাই। ইসলামের সিস্টেমে আসো, শান্তি পাবে কি করে? 1 লাখ টাকা মোটরসাইকেল নিয়েছো, আর বাপ এর চেয়ে চুয়ে এসে তোমায় দিয়েছে। এখন রাত্রি যদি বলো বউকে পানি ঢেলে এনে দে, বউ বলছে ঢেলে খেয়ে যা। তোর এত বড় সাহস, আমি স্বামী হই? বলছে স্বামী হতে কি হয়েছে, টাকা দিয়ে তোকে কিনেছি। কি বলছে না বলেন? আর তুমি যদি তাকে ভালোবাসায় নিয়ে আসো স্ত্রী হিসাবে, সে রাত 12টা বলো 1টা বলো, পানি কেন যদি বলা হয় যে একটু শরীরটা কষ্ট হচ্ছে, সে মাথাও মেসেজ করে দেবে, পাও টিপে দেবে, ভালোবাসবে। কেন? নবী বলেছে নারীরা, স্বামী হলো তোমাদের জন্য ঢাল। তাদেরকে তোমরা বাঁচিয়ে রাখো, সুন্দর রাখো, সেফটি রাখো। তাদেরকে যত ভালোবাসবে সে তত তোমাদের ঢাল ও কাঠ মজবুত হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক ভাই, কথা বললে আরো কথা বেড়ে যাবে। আমি একটাই কথা বলবো, নিজেদের কালচার, যে কালচারে আছি এ থেকে উঠে এসে মোহাম্মদ রসুল যে সিস্টেম দিয়ে গেছে ওই সিস্টেমে আমাদেরকে ফিরে আসতে হবে। ওই সিস্টেম মানতে গেলে প্রত্যেকে রসুলুল্লাহ জীবনী পড়ুন, বাড়ি বাড়ি রসুলুল্লাহ জীবনী তুলুন, নিজে পড়ুন, বাচ্চাকে পড়ুন, পরিবারদের ঘরে পড়ান, তবেই শান্তি পাবেন। যদি এখান থেকে আপনারা না ফিরে আসার চেষ্টা করেন, আগামী দিন আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। প্যালেস্তাইন না হলেও মায়ানমার কিন্তু অপেক্ষা করছে। কথা বুঝতে পারছেন না? পারেন না? বাস বলার দায়িত্ব ছিল, বলে দিলাম। এই সত্য কথাটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমার অনেক অনেক দুশমন বাড়ছে। শুনছেন তো? অনেক দুশমন বাড়ছে। অর্থাৎ দুনিয়ায় যারা মানুষের প্রভু হতে চায় তারা আমার দুশমন তৈরি হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, হিদায়াত করেন। বোন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। नामे मोहम्मद आँखों का तारा, नामे मोहम्मद दिल का उजाला, नामे मोहम्मद आँखों का तारा, नामे मोहम्मद दिल का उजाला, नामे मोहम्मद दोनों जहां की दौलत मिलेगी, दोनों जहां की दौलत मिलेगी, कर लो वजीफा नामे मोहम्मद आँखों का तारा, नामे मोहम्मद दिल का उजाला, नामे मोहम्मद। पूछेगा मौला है लाया क्या क्या, पूछेगा मौला है लाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला
पर जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। सब জায়গাতে আমার রাসূলের নাম, সব কিছু রাসূলকে কেন্দ্র করে। জান্নাত দরজা দরজায়, আরশে উলাই, গাছের পাতায় পাতায়, ফেরেশতাদের ঠোঁটে ঠোঁটে, হুরেদের চোখে চোখে, সব জায়গাতে কোরআনের পাতায় পাতায়, নামাজে আজানে, সব জায়গাতে মোহাম্মদ রাসূলকে আল্লাহ রেখেছে। এ থেকে আমাদের বুঝতে কি বাকি হচ্ছে যে আল্লাহ তিনি নিজেকে দুনিয়াতে আমাদের কাছে জাহির করেন না, দেখা দেন না। তিনি দেখা দেবে যারা মোহাম্মদ রসুলকে লিডার ও নেতা বলে তিনার দেখানো রাস্তায় চলে জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ জান্নাতে দেখা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকেই দেখা দেবে যারা মোহাম্মদ রসুলকে আগে আপন করে নেবে, আগে ভালোবেসে নেবে, আগে পিয়ার করে নেবে, আগে ধরে নেবে, মোহাম্মদ রসুলের কাছে পৌঁছাবে। মোহাম্মদ রসুলই তাদেরকে আল্লাহ দেখার উপযুক্ত বানাবে, তারপরে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সামান্য একটা দুটো পদ পেলে আপনাদের এলাকার লোকেদের ধরা পাওয়া যায়, কি আছেন না নাই? কথা বলবেন তো, আছেন না নাই? আর আল্লাহ দোনো জাহানের সৃষ্টিকর্তা, 99টা পদের তিনি খোদ নিজে মালিক, তিনাকে এত সহজে দেখা যায়, এত সহজে পাওয়া যায়? তার জন্য ট্রেনিং নিতে হবে, উপযুক্ত হতে হবে। ওই উপযুক্তটা বানাবার জন্য একটা দরবারই শুধু ট্রেনিং ও বানাবার অধিকার দিয়েছে আল্লাহ। সেই দরবারটার নাম হলো মদিনা শরীফ, সবুজ গম্বুজওয়ালা দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাও নয়, মদিনা শরীফ। ভালো করে আকীদা ঠিক করে নাও। মক্কায় ওখান থেকে তৈরি হয়ে এসে আল্লাহু আকবার করে সিজদা করবেন, এক রাকাতে 1 লক্ষ রাকাত সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ট্রেনিং ছাড়া এসে সেজদায় পড়ে 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 কপাল ঘষে দিয়ে কালো করে ফেলেন। মক্কার ভেতরে একটা দেখবেন হাতেম বলে একটা জায়গা আছে কাবা শরীফের পাশে, ওর ভেতরে সেজদায় পড়ে যদি কাঁদতে কাঁদতে মরেও যায়, আল্লাহ বলবে ফেরেশতাকে তুলে নিয়ে জাহান্নামে। শুনছেন না? শোনেন, আল্লাহ তোমার আমার নামাজের মুখাপেক কি নয়, তোমার আমার নামাজের ভুকা নয় আল্লাহ। হ্যাঁ, আমেনা লালের কাছ থেকে ট্রেনিং নিয়ে এসে সেজদা দিক, এক সেজদাতে আল্লাহ ওলি বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দরবার ছাড়া কোনো জায়গাতে ট্রেনিং এর জায়গা নাই। আমরা সব দুনিয়ার লোককে ধরে 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 ওই দরবারের সঙ্গে জুড়তে চাইছি। অতএব জিসা উলামা, বক্তা সাহেব, পীর সাহেব, মলি সাহেব, পীরজাদা সাহেব, হাজি সাহেব, দরবেশ সাহেব, যত সাহেব থাকুক না কেন, যার আলোচনা কথাবার্তায় দেখবেন যে আমাদের ঘরে ধরে ধরে নবীর সাথে জুড়তে চাইছে, সেখানে আপনারা গিয়ে জুড়ে জুড়ে বসুন। আর যেখানে দেখবেন নবীর সঙ্গে জুড়ার ব্যাপার নেই, ও দুনিয়ার হিরে দানা, সোনা দানা, গয়লা যা দিকে যাক, সেখানে জুড়ে বসে কিছু লাভ নেই। ও দুদিনের পেটটা হবে, অন্য কিছু হবে না। শুনছেন না? শোনেন, বোঝার হয় বুঝাই।